নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি এখনকার ভিডিও। তো আজকে আমরা দেখলাম যে আমাদের চিঙ্কি পাল ভিডিও দিয়েছে, মানে একটা ডেইলি ব্লগ শেয়ার করেছে, কিন্তু ডেইলি ব্লগেও কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। আর আমাদের ঝিমি যে এখন অত্যাচারিত নিপীড়িত গৃহবধূ, তো সে অত্যাচারিত নিপীড়িত গৃহবধূ তো ছিল, এখন বাড়ি এসছে, তাহলে বধূ, নিপীড়িত বধূ, সেও দিয়েছে একটা ছোট্ট মতো ভিডিও। তো কথা হচ্ছে যে যখন মানে ছেলেটির থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, ছেলেটির মা ভিডিও দিতে পারছে না, সেখানে কিন্তু এরা ভিডিও দিচ্ছে। এবং যারা এদের মানে তৎকালীন সাপোর্টার ছিলেন, তো তারাও বলছেন যে দেখুন, আমাদের থেকে তো আমরা বারণ করেছি বা প্রশাসনও বারণ করেছে, কিন্তু এরা কাউকে কেয়ার করে না। ঠিক আছে, স্পেশালি চিঙ্কি পাল, তিনি ভিডিও দিয়েছেন, ব্লগ দিয়েছেন, কিন্তু ব্লগে তিনি যখন মেয়ের জন্য ডিম ভাজছেন এবং মেয়ের জন্য ভাজাভুজি করছেন, সদ্য সদ্য মেয়ে এসছে, তো এখন মেয়েকে ভীষণ তোয়াজ হচ্ছে, তো তখন বলেছে আমার মেয়ে কিন্তু এইটুকু খেতেই ভালোবাসে, মানে ও যে শ্বশুরবাড়িতে খাবার পায়নি, তো সেটা কিন্তু বোঝাতে চেয়েছে। ঠিক আছে, এবারে আসি একটা প্রসঙ্গে, সেটা হচ্ছে শ্বশুরবাড়িতে যেটা আজকে ওই শুনছিলাম আর কি, অনেকেই বলছিলেন যে ওকে নাকি ছোট মাছের পিস দেওয়া হতো বা ফ্যান চালানো দেওয়া হতো না। এগুলো তো ডেফিনেটলি অন্যায়, ঠিক আছে, এগুলো ডেফিনেটলি অন্যায়, কিন্তু এর সাথে আমি আরও একটি কথা বলবো। দেখুন, কোনো বাড়িতে স্পেশালি যাদের একমাত্র ছেলে বা এরকম বাড়িতে, কিন্তু ছেলেদের বা পুরুষদেরই, ইনফ্যাক্ট আমরা নিজেরাও পুরুষদেরই কিন্তু দেখবেন যে সব থেকে যে বেটার জিনিসটা সেটা কিন্তু আমরা দিয়ে থাকি। ঠিক আছে, যেটা বড় পিস বলুন মাছের বা যে কোনো জিনিসেরই, ঠিক আছে, তো সেটা আমরা দিয়ে থাকি, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে ঘরের বউটিকে অবহেলা করা হচ্ছে। তো এ প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে মাছের পিস বা এই ধরনের বিষয়, ধরুন এরকম কিন্তু কোনো মাই হবে না যে তার বৌমাকে বড় পিসটা দেবে, ছেলেকে ছোট পিসটা দেবে, এটা কিন্তু হয় না। ওই যখন ওই ভাত কাপড়ের ব্যাপারটা হয় তখন কিন্তু এটা থাকে, কিন্তু তার পরবর্তীকালে কিন্তু এই জিনিসটা হয় না। ঠিক আছে, কিন্তু একটু যদি বা নিচে যদি একটু বিচার করে দেখা যায়, ছেলে বউকে দেওয়ার পরও কিন্তু সব থেকে যে খারাপ পিসটা তিনি কিন্তু সেটা নিজের জন্য রাখেন, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, তো সব থেকে খারাপ যে জিনিসটা সেটা কিন্তু তিনি নিজের জন্য রাখেন। কাজেই উনি যে সবসময় ছেলে বউকে উনি মানে একভাবে দেখছেন না, এটা যেমন ঠিক, উনি কিন্তু নিজের জন্য সব থেকে যে খারাপ পিস, সব থেকে যে কাঁটার অংশটা, যেখান থেকে হয়তো মাছের আর কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, উনি কিন্তু সেটা নিজের জন্য রাখেন। কাজেই আমরা এরকমভাবে ধরুন ছোটোর থেকেই বড় হই, যেখানে বাড়ির পুরুষ সদস্যটিকে বা একে আমরা সবসময় ভালো জিনিসটাই দিই, কিন্তু ভালো জিনিসটাই দিই, তারপর নিজের সন্তানকে দিই, তারপর কিন্তু আমরা যেটা পড়ে থাকি সেটা খাই। এটা প্রত্যেকটা মেয়েরাই মহিলারাই করে থাকে। তাই ঝিমির মধ্যেও কিন্তু সেই অ্যাডজাস্টমেন্টে আসাটা ভীষণভাবে জরুরি, এবং এটা কিন্তু একমাত্র শেখাতে পারতেন ওনার মা চিঙ্কি পাল, কিন্তু উনি শেখাননি। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে ও বাড়ি চলে গেছে, সদ্য সদ্য গেছে, ভিডিওস দেওয়া শুরু করেছে। আমি ভাবছি যে এই যে প্রশাসনের কথা ওরা মানছে না, তো আইন তো সবার জন্য সমান, তাহলে এদের জন্য কিন্তু অবশ্যই আমার মনে হয় আইনের নিশ্চয়ই ডেফিনেটলি সেরকমই মানে শাস্তি হওয়া উচিত, তাই না? যেটা ওরা ধরুন করছে ওদের জন্য, যখন হচ্ছে এদের জন্য হওয়া উচিত। আচ্ছা, এবারে আসি যে প্রসঙ্গটা, সেটা হচ্ছে অনেকেই বলছেন ঝিমি ওখানে গেছিল, বা ঝিমির মা নাকি আজকে স্ট্যাটাসে দিয়েছে 10 লাখ টাকা আদায় করবে। ঠিক আছে, সত্যি আমি ভাবছি মানে কার দুর্ভাগ্য, মেয়েটার দুর্ভাগ্য না তার মায়ের দুর্ভাগ্য, কি মানে এরকম মা, বিশ্বাস করুন, উনি মা কি না আমার খুব ভাবতে মানে ইচ্ছা করে। মানে উনি কি সত্যি ওনার মাথার গন্ডগোল আছে? যার মেয়ে এরকমভাবে মানে শ্বশুর বাড়ি থেকে এসেছে, তার পরের দিন উনি স্ট্যাটাস দিচ্ছেন 10 লাখ টাকা উনি ওখান থেকে আদায় করবেন। আচ্ছা, ঝিমি রিতমের বিয়েটা তো রেজিস্ট্রেশন হয়নি, তাই না? তাহলে বিয়েটা যখন রেজিস্ট্রেশন হয়নি, তাহলে উনি কোন ইয়েতে খোরপোশ বা কোনো কিছু, উনি ডিভোর্স যদি হয় সেক্ষেত্রে আদায় করতে পারেন, বা যদি ডিভোর্স না হয় সেক্ষেত্রেও তো আলাদা থাকলে খোরপোশ পাওয়া যায়, তো সেক্ষেত্রে উনি কি করে আদায় করতে পারেন?
এটা একটু না মানে অদ্ভুত লাগছে, জানি না ওনারা 498 করবেন নাকি 125 করবেন। তো যাই করুক, 498 করুক বা 125 সিআরপিসি 125ই করুক, যাই করুক, তো মেনটেনেন্স ওনারা যখন ক্লেম করতে যাবেন ওনাদেরকে তো ম্যারেজ সার্টিফিকেটটা আগে দেখাতে হবে। তা উনি তো ওটা তো দেখাতে পারবেন না, মানে এখনও তো রেজিস্ট্রেশন হয়নি, তাই না? আর ওর ক্ষেত্রে আমার মনে হয় ছবি দেখেও বা অন্য কোনোভাবে হবে না। আর ওর মেয়ে কিন্তু টানা ওখানে গিয়ে সংসার করেও নি। তাই ওনারা যদি কোর্টে কেসও করেন এই বিষয় সংক্রান্ত নিয়ে, হারের চান্সটা কিন্তু অত্যন্ত বেশি। ঠিক আছে, এটা আইনের ব্যাপার, তো আইনের চোখে কিন্তু এই ব্যাপারটাই হয়। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এটাই দেখার যে সত্যি কি এরকম ধরনের কিছু আসে কি না। আর আমি বলবো এই মুহূর্তে যখন ওনারা কেউ ব্লগ দিচ্ছেন না, এনারও উচিত নয় কিন্তু ব্লগ দিয়ে এরকমভাবে একটা করে খোঁচা মারা। উনি যখন ওই ডিম ভাজাটা করছেন, আমার মেয়ে শুধু এইটুকুই ভালোবাসে, শুধু এইটুকুই করে, হ্যাঁ, আর ওর কোনো ইয়ে নেই, মানে উনি বোঝাতে যাচ্ছেন শ্বশুরবাড়িতেও খেতে পারেনি। ঠিক আছে, এবারে আসছি সেই রেকর্ডিংটার কথা, যেটা মানে এমনই বাবা মেয়ের সঙ্গে কি কথা হয়েছে সেই রেকর্ডিংটা ফাঁস করে দিয়েছেন। ঠিক আছে, দেখুন এর সব কিছুর মাস্টার মাইন্ড কিন্তু আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি ঝিমির বাবা। মানে উনি জামাইকে যেন তেন প্রকার শাস্তি দিতে চান, কেন দিতে চান আমি জানি না। আজকে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট সেটাই হয়েছে, ওরা কিন্তু সংসার করা শুরু করেছিল। দেখুন কিছু জিনিস খুঁড়তে খুঁড়তে তো বেরিয়েই গেছে অনেক কিছু নোংরামো, কিন্তু ওরা কিন্তু সব কিছু করেও কিন্তু সংসার করাটা শুরু করেছিল। এরা জবের থেকে ওখানে গেল ওই সমস্ত ইয়ে করতে, কমপ্লেন করতে, তবে থেকে দেখুন আবার অশান্তি। আচ্ছা, ওখানে যখন চিৎকার করছিল খুব, অবশ্যই সেখানে রিতমের মায়ের গলাটা প্রচণ্ড পাওয়া যাচ্ছিল, মানে ঝিমির শাশুড়ি। উনি তো জানি না ছেলে বউয়ের মধ্যে যখন ঝগড়া হচ্ছে মাঝখানে উনি কি করছেন, আরে ওদের তো ছেড়ে দেবে ঝগড়া করার জন্য, উনি তো সাইড হয়ে যাবেন, উনি থামাবেন তো। উনিও সমানে রিমির সঙ্গে ঝগড়া করে যাচ্ছেন, এটাই আমার ভীষণ অবাক লেগেছে। এবারে সেখানে একটা কথা বলছে রিতম যে তোমার জন্য তোমার বাপের বাড়ির লোক এই করেছে, এটা খুব স্বাভাবিক, এটা যে কেউ বলবে। আজকে যখন ওই মেয়েটা ওখানে আছে, কি করে ওর মা ওখানে গিয়ে কমপ্লেন লঞ্চ করলো, তাহলে কি মেয়েটার আজকে তো আমি বলবো ঠিক আছে ওর মেয়ে মোটামুটি, এমন অনেক বাড়ি আছে না সেখানে আরও অবস্থা খারাপ হয়ে যায়। আর সত্যিকারের অত্যাচারিত নিপীড়িত কাকে বলে সেটা আমরা যদি ওয়াইটি একটু সার্চ করি তাহলে দেখা যাবে যারা কারা সত্যিকারের নির্যাতিত নিপীড়িত। একটু তো বাড়ি আছে, সব কিছু আছে, মা বাবা আছে, এরকম সে যেমনই হোক, একটাই বলবো মেয়েটাকে দিয়ে যেন শ্বশুরবাড়ি তো এতদিন করে নিল 3 লাখ সাবস্ক্রাইবার, এবার এরাও নিজের চ্যানেলে গ্রো করবে। অথচ মেয়েটার চিকিৎসা হচ্ছে কি না সেটাও আমি বলবো যারা এই বিষয়টার সঙ্গে জুড়ে আছেন অবশ্যই খেয়াল রাখবেন। কারণ এমন হতে পারে যে মেয়েটাকে শুধুমাত্র ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে রাখা হচ্ছে না তো, কারণ ওকে আমরা শুনেছি এরকম যে ওষুধগুলো দেয় শুধু ঘুমিয়েই থাকে। প্রপার চিকিৎসা, প্রপার কাউন্সিলিং যেন হয় সেটা একটু অবশ্য করে খেয়াল রাখবেন। এবং যদি প্রয়োজন হয় এটা কিন্তু প্রশাসনের আন্ডারে যারা আছে তারাই যেন করেন, তাহলে আরও হয়তো বেটার হবে। তো যাই হোক, একটাই কথা বলার যে এরকম মা বাবা সত্যি দেখিনি যে মেয়ের এরকম মুহূর্তে যেখানে ঝগড়াঝাটি হচ্ছে সেখানে একদম ফোন সেগুলো কল রেকর্ড করে এবং সেখানে মেয়েকে বলাচ্ছে তুমি যেমন বললে তুমি এলে এটা করবে তো, মানে তুমি করবে তো তবেই আমি তোমাকে নিয়ে আসবো, এরকম বাবা। ঠিক আছে, তো যাই হোক মাকেও তো দেখছি খুব অবাক লাগছে, মানে ভীষণ খুশি যেন উনি মেয়ে চলে আসতে, ভীষণ খুশি। উনি 10 লাখ টাকা নাকি ক্লেম করবে এরকম একটা স্ট্যাটাস দিচ্ছেন। সত্যি মানে জাস্ট কিছু বলার নেই, স্পিচলেস। এরকম যে হতে পারে এনাদেরই দেখছি প্রথম, এবং দেখছি অবাক হয়ে যাচ্ছে। মেয়ের কোনো চিন্তা নেই, মেয়ের ভবিষ্যতের কোনো চিন্তা নেই। 10 লাখ টাকা, 10 লাখ টাকা দিলেই মেয়ের ভবিষ্যৎ হয়ে যাবে? আর যদি আমি শুধু খোরপোশ করি একবারে, তো খোরপোশ তো প্রতি মাসে মাসে হয়, একবারও নেওয়া যায় অবশ্য ডিভোর্সের পর, তো সেক্ষেত্রে কি 10 লাখ টাকায় হয়ে যাবে ওর পুরো সারা জীবনে? খুব অবাক লাগছে, মানে এগুলো কি চলছে? আচ্ছা, এমন তো নয় যে ওখানে ওকে পাঠানো হয়েছিল কোনো প্ল্যানের জন্য ওদের বাড়িতে, যে এরকম একটা সিচুয়েশন হবে সমস্ত কিছু। কারণ এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখলাম, বিশ্বাস করুন, জবের থেকে ওরা ওখানে গেল ওই কালনা পুলিশ স্টেশনে, তারপর থেকে কিন্তু এই জিনিসগুলো বেড়ে গেল আরও, যেটা খুব স্বাভাবিক হয়তো। কিন্তু সেক্ষেত্রে এই যে ছেলেটি, এর তো ভীষণ মাথা গরম, ভীষণ মাথা গরমের ছেলে। আর ওর মা যা দেখছি, বাবারে, মায়ের গলাটাই তো বেশি লাগছিল ছেলে বউয়ের থেকেও।
ঠিক আছে, মায়ের গলাটা একবার তো দেখলাম ঝিমি বলেই বসলো, তুমি আমাদের দুজনের মধ্যে কেন পড়েছো, বাপ রে বাপ। সত্যি এরকম শাশুড়ির সঙ্গে অ্যাকচুয়ালি মেন কথা কি জানেন তো, এই শাশুড়ির সঙ্গে এই বৌমার কোনো দিন হবে না, কোনো দিনও হবে না। কারণ এই শাশুড়ি মেয়েকে এখন, এই ছেলেকে এখনও সেই কোলে তুলে রাখার মতো একটা অবস্থা, উনি পারবেন না কোনো কারোর সাথেই অ্যাডজাস্ট করতে। তো যাই হোক বন্ধুরা, যা দেখেছি তাই বলবো, ঠিক আছে, ভবিষ্যতেও যা দেখবো তাই বলবো। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করছি এবার নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।